হ্যালো এভরিওয়ান। তো তোমাদেরকে আমি বলেছিলাম মিসলেনিয়াস সার্ভিসেস ক্লার্কশিপ অ্যান্ড ফুডের তোমাদের মানডে থেকে ক্লাস স্টার্ট করাবো একদম ফুল দমে, যেমন করে আমি আগে ক্লাস করতাম। তো এটাই তোমাদের ক্লাস নাম্বার 1, আর এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো কমপ্লিট করাবো। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেন আগে করাচ্ছি? কোনো এক্সাম কোয়ালিফাই করার জন্য সবচেয়ে প্রথম তার কোন জিনিসটা করতে হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে শেষ করো, তারপরে তুমি অন্য কোনো টপিকে যাবা। ফার্স্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে অন্য কিছু, ঠিক আছে? তো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো কমপ্লিট করিয়ে দেবো, সব কিছু তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে। পিডিএফটা তোমাদেরকে আমি গ্রুপে প্রোভাইড করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমাদের আলাদাভাবে আছে সেখানে। তো চলো স্টার্ট করি। তো ফার্স্ট প্রশ্ন কি বলছে এখানে, কালিঙ্গা প্রাইজ কিসের জন্য দেওয়া হয় তোমাদের? কালিঙ্গা প্রাইজটা দেওয়া হচ্ছে আমাদের সায়েন্সের জন্য। এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যত তোমাদের পপুলারাইজেশন করার জন্য সেটা তোমাদের দেওয়া হচ্ছে। আর এটা প্রতি বছর না, প্রতি অল্টারনেট বছর, মানে সেটা হচ্ছে অড ইয়ার্সগুলোতে দেওয়া হয়। অড ইয়ার্স মানে 2023-এ দেওয়া হচ্ছে, ঠিক আছে? 2023-এর পর কি হবে, 24-এ না দিয়ে তোমাদের কি হবে, 25-এ দেওয়া হবে। ওকে, তো এটা কি হচ্ছে, কোন সংস্থা দেয় সেটা ইন্ডিয়া না। এবার কালিঙ্গা তুমি বুঝতে পারছো এটা কি হচ্ছে, কালিঙ্গা যুদ্ধ তোমাদের উড়িষ্যা অশোক কেমন করে মাথায় চলে আসছে। ইন্ডিয়া দিচ্ছে না, সেটা তোমাদের কি দিচ্ছে, ইউনেস্কো দিচ্ছে, ঠিক আছে? ইউনেস্কোর ফুল ফর্ম সবাই জানো কি হচ্ছে, ইউনাইটেড নেশন এডুকেশন ফর সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর এটার হেডকোয়ার্টার তোমাদের কোথায় আছে, প্যারিসে আছে। আর এটা কবে দেওয়া হয় এই পুরস্কারটা দেওয়া হয় ওয়ার্ল্ড সায়েন্স ডে যবে হয়, সেটা হচ্ছে 10 নভেম্বরে দেওয়া হয়। আর একটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, কিন্তু আলাদা দিন। সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল সায়েন্স ডে কবে, 28 ফেব্রুয়ারি। আর 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে কেন? আমাদের ফেমাস যে তোমাদের সায়েন্টিস্ট ছিল সিভি রমন, উনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এই দিনেই। তার জন্য কি হচ্ছে, এটাকে কমেমোরেট করার জন্য ন্যাশনাল সায়েন্স ডে আমরা পালন করি। আর একটা কি হচ্ছে, ফার্স্ট যে আমাদের কালিঙ্গা পুরস্কারটা জিতেছিল ইউনেস্কো থেকে, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান জগজিৎ সিং 1963-তে। আর এখন বর্তমানে 2023 সালে যেটা উইনার হচ্ছে, তার নাম হচ্ছে তোমাদের আনামারি সেটো। ওকে, এটা হলো। এমন করে তোমাদেরকে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে হবে। এবার কি হচ্ছে, তোমরা কি করো, এই প্রশ্ন পড়লো, এটা আনসার হয়ে গেলো, এমন করে না। তোমাদেরকে ওটার রিলেটেড যত ডিটেলস আছে সবকিছু তোমাদেরকে পড়ে নিতে হবে। ওকে, তো এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। নেক্সট সেকেন্ড প্রশ্ন, এখানে কি হচ্ছে, অড ওয়ান আউট, এদের ভিতরে চারজন, মানে তিনজন সেম কিন্তু একজন আলাদা। সেখানে দেখতে পাচ্ছ নিশা গেরওয়াল হচ্ছে ফ্যাশন ডিজাইনার, বাদ বাকি সব তোমাদের কে হচ্ছে চেসের গ্র্যান্ড মাস্টার। তারপরে নেক্সট হচ্ছে 3 নম্বর, দুলীপ ট্রফি কিসের কম্পিটিশন? এটা হচ্ছে ক্রিকেটের জোনাল কম্পিটিশন, আগে হতো, ঠিক আছে? এখন জোনাল কম্পিটিশন না, কারণ কি হচ্ছে 2016-17 থেকে বিসিসিআই কি করে দিয়েছে, এটাকে টিম ইভেন্ট বানিয়ে দিয়েছে। তো এটা আগে যদি প্রশ্ন থাকতো তাহলে জোনাল ইভেন্ট বলা হতো, কিন্তু এখন টিম ইভেন্ট, বিসিসিআই এর টিমরা সিলেক্ট করতো। তারপরে নেক্সট হচ্ছে এখানে 4 নম্বর, ফটোসিনথেসিস সবচেয়ে বেশি অ্যাক্টিভ কোন রঙে হয়? এই লাল কালারের লাইটগুলোতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়। তারপরে নেক্সট হচ্ছে অ্যাটমস অফ মেটাল। মেটালের যে অ্যাটমস গুলো হয়, ঠিক আছে, অ্যাটমস, এবার কি হচ্ছে, তোমাদের যে অ্যাটম ধাতু, ওটার ভিতরে তোমাদের নিউক্লিয়াস থাকছে। আর নিউক্লিয়াসের ভিতরে কি হচ্ছে, নিউট্রন আছে আর প্রোটন আছে। আর ভিতরে তোমাদের যে চারিপাশে ঘুরছে সেটা হচ্ছে ইলেকট্রন, সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ হচ্ছে। এগুলোকে সবগুলোকে একসঙ্গে অ্যাট্রাক্ট করে রেখেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সেটা হচ্ছে রেটাই আছে, দেখো, দ্য ফোর্স কিপিং ইলেকট্রনস ইন অ্যাটমিক অরবিট, সেটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিক হবে না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক অপশন নাই, তো অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট এটা হচ্ছে অ্যাটমস অফ মেটাল। মেটালের যে অ্যাটমগুলো হয় তারা কি করে, ইলেকট্রন লুজ করে। আর যে কেউ ইলেকট্রন লুজ করছে মানে দিচ্ছে, কাউকে যদি কেউ দেয় তাহলে তাকে আমি পজিটিভ বলবো। আর যে কেউ ইলেকট্রন নিচ্ছে সেটাকে আমি নেগেটিভ বলবো। তাহলে কি হচ্ছে, মেটালসরা কি করে, ইলেকট্রন দেয়, তো তার জন্য তাদেরকে আমরা পজিটিভলি চার্জ ইলেকট্রন বলি, ঠিক আছে? পজিটিভলি চার্জ হয় তারা, মেটালসরা। আর নন মেটালসরা কি করে, ইলেকট্রন নেয় মেটালসদের কাছ থেকে, তার জন্য নন মেটালদেরকে নেগেটিভলি চার্জ বলা হয়। তো এটাই কি হচ্ছে, অ্যাটমস অফ মেটাল আর টেন্ড টু লুজ ইলেকট্রন, ঠিক আছে? আর টেন টু গেইন ইলেকট্রন যদি হয় তাহলে এটা নন মেটাল হবে। ওকে, তো এটা কারেক্ট আনসার ফিফথের অপশন সি। সবগুলো লাল করে দিয়ে আছে, বোঝানোর মতন কিছু নাই, তোমরা সবকিছু দেখে নিতে পারবা পিডিএফটা ডাউনলোড করে। আমি চেষ্টা করেছি কম পেজে, যেটা তোমাদের টোটাল 8টা পেজ হয়েছে, তো 8টা পেজ তোমরা প্রিন্ট আউট করে নিবা, 4টে পেজে প্রিন্ট আউট হয়ে যাবে। তো এ প্রিন্ট আউট করে রাখবা, কারণ কি হচ্ছে, এগুলো যখন তোমরা রিভিশন মারবে না তখন তোমাদের ভালো হয়ে যাবে। আলাদাভাবে তোমাদেরকে কোনো রকমের বই কিনতে হবে না, এখান থেকে তোমরা সবকিছু নোটসগুলো পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর, ওয়েস্ট বেঙ্গলের যে রিজনটা আছে, নর্থ রিজন, গঙ্গার উপরে, সেটাকে কি রিজন বলা হয়? দেখো, ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের এমন করে ধরছি, সেখানে এই যে গঙ্গা এদিক থেকে ফ্লো হয়ে গেলো, এই পোর্শনটা তোমাদের কি হচ্ছে, বারিন্দ পোর্শন। এবার এই যে গঙ্গাটা আমাদের ফ্লো হচ্ছে মুর্শিদাবাদের এই পোর্শনটায়, একদম মুর্শিদাবাদকে হাফ ভাগ করেছে, যেহেতু আমি মুর্শিদাবাদে আছি। তো এই পোর্শনটাকে, যেখানে আমরা থাকি, ডোমকল, লালবাগ, এইসব জায়গা, এটাকে কি বলা হয় তোমাদের,
বাগড়ি। আর নদীর ওই পারে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি, রাঢ় অঞ্চল বলি। সেটা হচ্ছে একদম শুকনো হচ্ছে। আর এটাই তোমাদের কি হচ্ছে, এমন করে তোমাদের প্রশ্নগুলো চলে আসে, মানে মুর্শিদাবাদকে ভাগ করেছে কোন নদীতে, বা ভাগীরথী নদীর বাম দিকে কি থাকে, ডান দিকে ঠিক কি থাকে। তারপরে হচ্ছে আর একটা তিস্তা নদীটা বারবার আসে, তিস্তা নদী একটা তোমাদের ক্রস হলো, তিস্তা নদীর এই সাইডটা কি হয়, এই সাইডটা কি হয় তোমাদের। এই যে দিকটা ভুটান হচ্ছে সেটাকে আমরা ডুয়ার্স বলি, আর যেটা তোমাদের শিলিগুড়ি দার্জিলিং হচ্ছে সেটাকে আমরা কি বলি, তরাই রিজন বলি। ঠিক আছে, এটা হয়ে গেলো। তারপরে এখানে কি হচ্ছে, যেটা নর্থ অফ গঙ্গা যেটা বলা হচ্ছে সেটাকে আমরা বরিন্দ কিংবা বরেন্দ্র ভূমি বলি এগুলোকে। কারেক্ট আনসার অপশন সি। তারপরে নেক্সট হচ্ছে, এখানে একটু মুছে দিয়ে দাঁড়াও একটু। ওকে, 8 নম্বর প্রশ্ন, যেহেতু এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল তার জন্য এটা পড়তে হবে না, তার জন্য এটা আমি কেটেও দিয়েছি। এমন করে কারেন্ট অ্যাফেয়ার্সের 4-5টা প্রশ্ন ছিল যেগুলো আমি কেটে দিয়েছি তোমাদের। তারপরে কিং লিডটা কি, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি। তারপরে হাইয়েস্ট পিক অফ আরাভালি মাউন্টেন্স, আরাভালি মাউন্ট যে রেঞ্জ হচ্ছে সেটা কোথায় আছে, তোমাদের রাজস্থানে আছে। এবার রাজস্থানে একটা যে রেঞ্জ আছে সেটা হচ্ছে আরাভালি, সেটা হচ্ছে ওল্ডেস্ট অ্যালুভিয়াল, ওল্ডেস্ট রেসিডুয়াল বলা হয়, সবচেয়ে পুরনো। আর একটা নেক্সট হচ্ছে এখানে কি, আলাওয়ালি একটা রেঞ্জ, ওই রেঞ্জে মাউন্টেন অনেকগুলো আছে, ওই সব মাউন্টেনগুলোতে সবচেয়ে বড় মাউন্টেন সেটা হচ্ছে তোমাদের মাউন্ট আবু। ঠিক আছে, ওই বড় মাউন্টেন সবচেয়ে উঁচু পিক সেটা হচ্ছে তোমাদের গুরু শিখার। তো এখানে কি বলেছে, হাইস্ট পিকটা জিজ্ঞেস করেছে, মাউন্টেন জিজ্ঞেস করেন। অনেকজন কনফিউজ খায়, স্যার মাউন্ট আবু তো আমরা পড়েছি, মাউন্ট আবুটা একটা মাউন্টেন, ঠিক আছে, ওটা পিক না। তো এমন করে কি হচ্ছে, এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের, গুরু শিখার সবচেয়ে হাইস্ট পিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে বিয়ের করোনেশন অফ শিবাজি, মানে শিবাজিকে তাজ কখন পরানো হয়েছিল, কখন সে রাজা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের রায়গড়ে হয়েছিল 1674-এ। সেটা রায়গড়ই তাদের কি ক্যাপিটাল ছিল, মানে তোমাদের মারাঠা সাম্রাজ্য। তো কারেক্ট আনসার এখানে সি। তারপরে রিচেস্ট পার্সন, এটা পড়তে হবে না, যেহেতু এখন অন্য কেউ আছে, তাই তো। তো এখন আদানি পাওয়ার স্টকসগুলো বুঝতে পারছো কেমন করে হাই হাই করে যাচ্ছে। তো যাই হোক, তারপরে নেক্সট হচ্ছে 13 নম্বরে, এখানে রানা প্রতাপের সঙ্গে, রানা প্রতাপ বলা ঠিক হবে না, মহারানা রানা প্রতাপ বলতে হবে। ঠিক আছে, তো এটা মুঘলদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল 1576-এ। সেটা তোমাদের কার সঙ্গে যুদ্ধ হয়েছিল, দেখো আকবরের সঙ্গে বলা হতো, কিন্তু আকবরের সঙ্গে হয়েছিল না, সেটা হচ্ছে আকবরের যে জেনারেল ছিল রাজা মানসিং, তার সঙ্গে হয়েছিল তোমাদের রানা অফ মেবার, যার নাম হচ্ছে তোমাদের মহারাজা রানা প্রতাপ। ঠিক আছে, তো এটা কোথায় হয়েছিল, হালদিঘাটিতে। আর এটাকে আমরা বলি কি, ব্যাটল অফ হালদিঘাটি 1576। তারপরে হচ্ছে 14 নম্বর, ইন বিচ অফ দ্য ফলোইং স্টেটস পিপল গুরিলা আর্মি ইজ নট অ্যাক্টিভ, এদের ভিতরে কোনটাতে অ্যাক্টিভ নাই। এবার দেখো এসএফআই যেমন করে স্টুডেন্ট উইং হচ্ছে সিপিআইএম এর, সেম টু সেম তোমাদের সিপিআইএম এর একটা আর্মি উইংও ছিল, সেটাকে আমরা পিএলজিএ বলতাম, সেটাকে বলে হয় কি, পিপলস লিবারেশন গুরিলা আর্মি, সেটা সিপিআইএম এরই একটা উইং। ঠিক আছে, তো এটা কোথায় কোথায় ছিল আমাদের ইন্ডিয়ার, এই পোর্শনটা ইস্টার্ন পোর্শনটাই ছিল, ইস্টার্ন পোর্শনে। এবার মধ্যপ্রদেশ থেকে স্টার্ট হয়ে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। এবার দেখে নাও কি কি আছে, মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা, এই পোর্শনসগুলো এই রাজ্যগুলোতে ছিল, কিন্তু এটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে দিয়েছিল, ব্যান করে দিয়েছিল। তার জন্য এটা তখনকার প্রশ্ন, কিন্তু 2005 না কত সালে ব্যান করে দেওয়া হয়েছিল। কোথায় অ্যাক্টিভ ছিল না, মহারাষ্ট্রতে অ্যাক্টিভ ছিল না, ওখানে তো অন্য একটা সেনা ছিল। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডিতে অ্যাক্টিভ ছিল না। তারপরে নেক্সট 15 নম্বর, অ্যাকোয়াস সলিউশন অফ ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড, এবার দেখো FeCl2Cl3 যাই কিছু হোক, এগুলো কিছু কিছু শর্ট ট্রিক্স আছে যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লোরাইড আছে, ক্লোরাইডের সঙ্গে অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জল। ঠিক আছে, এবার ক্লোরাইডের সঙ্গে যখন H2O, ঠিক আছে, ক্লোরাইডের সঙ্গে যখন তোমাদের জল মিশবে, H আর এখানে Cl আছে, তাহলে কি হবে, HCl, আর HCl কি হয়, অ্যাসিড হয়। তো সিম্পল ভাবে আমি করে তোমাদের কারেক্ট আনসার HCl হবে। এবার এটা লজিক না, লজিক আরো বড় আছে, কিন্তু ওটা আমি পড়াতে যাচ্ছি না, যেহেতু আমাদের কেমিস্ট্রি 12th ক্লাসে অনেক কিছু এখানে ছিল। এখানে আমাদের টিচাররা একটু বুঝিয়ে দিয়েছিল, কিছু কিছু জায়গা আছে কেমিস্ট্রিতে, লুপ হোলস আছে, যেগুলো তোমাদেরকে একটু জাস্ট মাথায় রাখতে হবে। ক্লোরিন দেখতে পাচ্ছ, ওয়াটার দেখতে পাচ্ছ, HCl হবে। এমন করে কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, অ্যাসিডিক। তারপর নেক্সট হচ্ছে 16 নম্বর, যেহেতু এটা ম্যাথসের প্রশ্ন, ম্যাথসের প্রশ্নগুলো আমি পরে সলভ করাবো। তো এখানে নর্মালি তোমরা দেখতে পাচ্ছ ইজি একদম, 2 কিলোমিটারের জন্য কত হচ্ছে তোমাদের 16 টাকা লাগছে, মানে 1 কিলোমিটারে 8 টাকা, কিংবা 2 কিলোমিটার চলো 16 টাকা ধরে নিচ্ছি। ওকে, এবার কি হচ্ছে, অ্যাডিশনাল তোমাদের 200 মিটারের জন্য কত, 1.5 টাকা করে লাগছে। 200 মিটারের জন্য যদি আমাদের 1.5 টাকা লাগে, তাহলে 1 কিলোমিটারের জন্য কত হবে, 200 × 5 কত হয়, 1 কিলোমিটার, সেম টু সেম। তাহলে 1.5 টাকাকে আমি যদি 5 দিয়ে গুণ দিই, তাহলে কত হচ্ছে, 7.5 টাকা। মানে কি হচ্ছে, তোমাদের টোটাল 8 কিলোমিটারের জন্য কত টাকা লাগবে সেটা জিজ্ঞেস করেছে। প্রথম 2 কিলোমিটার তো বলে দিয়েছে 16 টাকা লাগছে,
তারপরে কি হচ্ছে আর 6 কিলোমিটার আছে, 6কে এটা দিয়ে গুণ দিয়ে দাও, তোমাদের আনসার কত আসবে 6 7 42 6 2 45, এটাকে যোগ করে দাও 61 আনসার হয়ে গেল, কারেক্ট আনসার অপশন বি। তো এমন করে তোমাদের কি হচ্ছে ম্যাথসগুলো আমি পরে করিয়ে দেবো, ম্যাথস এটা এখন সলভ করাচ্ছি, ম্যাথস করাতে গিয়ে অনেক সময় নষ্ট হবে, তো তাই ম্যাথসটা তোমাদের টপিক নাম্বার 2 হবে। আর তারপরে তোমাদের কি হচ্ছে যত ম্যাথস আছে সেগুলো আমি ভালো করে এক্সপ্লেন করে শর্ট ট্রিক্স দিয়ে সলভ করে দেবো। তারপরে নেক্সট 17 নম্বর আনসার দিয়ে আছে, 18 দিয়ে আছে, 19 কি হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাচ, এদের ভিতরে যে ডান্সগুলো আছে, ফোক ডান্স বলো ক্লাসিক্যাল ডান্স, দুটো আলাদা জিনিস হয়। তো এখানে কি হচ্ছে মোহিনীঅট্টম কেরালা, ছাউ ডান্স পুরুলিয়া, অনেকজন ওয়েস্ট বেঙ্গল পড়বে কিন্তু এটা যে তো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট দিয়েছে তার জন্য পুরুলিয়া পড়ো। তারপরে হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাসটা গুজরাতের হয় কিন্তু এটা রাজস্থান দিয়ে আছে তার জন্য এটা ভুল হবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে জয়াদেব পোয়েট অফ 12th সেঞ্চুরি, এটা হচ্ছে তোমাদের লক্ষ্মণ সেনের কোর্ট পোয়েটে ছিল, লক্ষ্মণ সেনের 5জন তোমাদের যে পঞ্চরত্ন বলা হতো, এটা যাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আমি তোমাদের জন্য নোটসগুলো কেমন করে তৈরি করছি। জিকে, হিস্ট্রি, এনসেন্ট হিস্ট্রি বেঙ্গলি না ফুল, এনসেন্ট হিস্ট্রি ফুল, এখানে দেখবা একদম পুরা হিস্ট্রি এনসেন্ট হিস্ট্রি দিয়ে আছে, এটা তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো। লক্ষ্মণ সেনের পোর্শনে দেখো এখানে কি হচ্ছে তোমাদের পঞ্চরত্নতে কি আছে, জয়দেব আছে, জয়দেব কি লিখেছিল গীত গোবিন্দ বইটা লিখেছিল, যেটাকে বাংলাতে আমাদের কি বলা হয় রাধা কৃষ্ণ ভক্তি বলা হয়। ধৈ ছিল লক্ষ্মণ সেনের টাইমে, সে পাণ্ডব দূতম বইটা লিখেছিল, এমন করে সব এই 5জন ছিল তোমাদের লক্ষ্মণ সেনের টাইমে। তো এমন করে তোমাদের যত নোটসগুলো আছে ভালো করে বানানো হয়ে গেছে, কেন আমি লেট করলাম কারণ কি হচ্ছে নোটসগুলো একদম আগে প্রিপেয়ার করে নিলাম, এবার তোমাদের জাস্ট ক্লাস হবে, নোটস প্রোভাইড করতে থাকবো। বলেছি তোমাদের 3 মাস কিংবা 2 মাসে কোর্সটা পুরো কমপ্লিটলি সলভ করে শেষ করে দেবো। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে অপশন ডি লক্ষ্মণ সেন। তারপর হচ্ছে পালামাউ ইজ এ ট্রাভেলজি আফটার দ্য নেম অফ দ্য ডিস্ট্রিক্ট বিহার, এটা তোমাদের কে লিখেছিল, এটা লিখেছিল সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এবার কি হচ্ছে এটাই জাস্ট অপশনে ছিল, তার সঙ্গে এটা অ্যাড করে দিয়েছি আমি, সেটা হচ্ছে অর্ণব ভট্টাচার্য, এরা দুজন মিলে এই বইটা লিখেছিল। তারপরে নেক্সট হচ্ছে which of the following is a liquid at ordinary temperature, নর্মাল রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হয় সবাই জানো, তো এই রুম টেম্পারেচারে তোমাদের কোনটা লিকুইড ফর্মে থাকে, সেটা হচ্ছে অ্যালডিহাইড, তার বয়লিং পয়েন্টটা হচ্ছে তোমাদের কত 20 ডিগ্রি সেলসিয়াস। আর অ্যালডিহাইড থেকে আমরা কি তৈরি করি অ্যাসিটিক অ্যাসিড, যেটা তোমরা জানো সেটা। তারপরে হচ্ছে পারফিউম, তারপরে হচ্ছে তোমাদের ফ্লেভারস গুলো বানানো হয় খাবারের, তো সেটা হচ্ছে তোমাদের এই অ্যালডিহাইডস গুলো থেকেই তৈরি করা হয়। তারপরে 23 নম্বর অপশন এ, 24 ডি, 25 লিভিং থিংস অ্যারাইজিং ফ্রম লিভিং থিংস, এটা কি হচ্ছে একটা জীবিত জিনিস থেকে আর একটা জীবিত জিনিস কি অ্যারাইজ করছে, আর সেটাই কি বলা হয় তোমাদের বায়োজেনেসিস বলা হয়। আর এই জিনিসটা তোমাদের অ্যাট্রিবিউট করেছিল মানে জানিয়েছিল, মানে এটা বলেছিল লুইস পাস্চার বলেছিল, কিন্তু কি হচ্ছে এখান থেকে আর একটা প্রশ্ন কেমন করে সেট হয়, কি হচ্ছে সেল থিওরিটা আমাদের কে জানিয়ে বলেছিল, সেটা হচ্ছে সিন্ডেল অ্যান্ড শাওনে তোমাদের সেল থিওরি দিয়েছিল, ঠিক আছে। তো এমন করে যত কিছু তোমাদের বায়োলজি টার্ম বলো আর লিটারেচার, এগুলোতে একটু বেসিক্যালি তোমাদের ডিপে ঢুকতে হবে বায়োলজি অ্যান্ড লিটারেচারে। তারপরে নেক্সট হচ্ছে 26 নম্বর, দ্য সাবস্টেন্স উইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মল্টেন স্টেট, মানে গলা অবস্থায় তোমাদের তরল অবস্থায় কোনটা তোমাদের ইলেকট্রিসিটি পাস করতে দেয়, সেটা হচ্ছে কমন সল্ট, আমাদের যেটা লবণ বলো সেটাই। তারপরে নেক্সট ফেয়ারওয়েল অফ আর্মস, এটা কে লিখেছিল, এটা একটা নভেল লিখেছিল আমাদের আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিলেন। তারপরে এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, দেখো হিস্ট্রির কোশ্চেন্সগুলো বেশি কঠিন আসছে না, তো এমন নাকি তোমাদের কঠিন পড়তে হবে না, সব কিছু পড়তে হবে। তো কারেক্ট আনসার অপশন সি 1526-এ বাবর অ্যান্ড ইব্রাহিম লোদির সঙ্গে হয়েছিল পানিপথে, হরিয়ানা। তারপরে নেক্সট হচ্ছে 30 নম্বর ম্যাথ, 31 ম্যাথ, 32টাও এটা তোমাদের ম্যাথ, 33টা হচ্ছে দ্য এগ হ্যাচিং ইনটু নিম্ফ ইন। এবার কি হচ্ছে ফার্স্ট ককরোচদের কি হয়, তারা ডিম পাড়ে, তারা তো ম্যামেল না তাই না, তো কি তারা ডিম পাড়লো, ডিম থাকে তোমাদের লার্ভা হলো, লার্ভা থেকে অ্যাডাল্ট হলো, লার্ভাকে তোমরা কি নিম্ফো বলতে পারো অনেক সময়, NYMPS, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হবে ককরেচ হয়ে যাবে এখানে। তারপরে নেক্সট হচ্ছে 34, দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ অ্যান আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইট। এবার রিভলিউশন অ্যান্ড রোটেশনে দুটো পার্থক্য আছে। রিভলিউশন কি হচ্ছে, এটা আমাদের পৃথিবীর উপরে এই জায়গাটা আমাদের ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার উপরে দেখো এখানে স্যাটেলাইট আছে, এবার ইন্ডিয়া ওইদিকে ঘুরছে, তোমাদের স্যাটেলাইটটাও আমি করে ঘুরবে, তো কি হবে টোটাল টাইম পিরিয়ড কত লাগবে, একটা চক্কর মারতে আমাদের রিভলিউশন কত টাইম লাগে 24 ঘন্টা। সেম টু সেম আমাদের GSLV, জিও সিনক্রোনাস লঞ্চ
ভেহিকল যত জিওসিনক্রোনাস স্যাটেলাইট আছে সেগুলোকে জিএসএলভি থেকে আমাদের কি লঞ্চ করা হয়। জিওসিনক্রোনাস মানে বুঝতে পারছো, জিও মানে আমাদের আর্থটা, সিনক্রোনাস মানে একদম স্টেশনারি, মানে ইন্ডিয়া এখানে আছে, এই পোর্শনে আছে, একদম তার উপরেই থাকবে। সেটাই হচ্ছে তোমাদের ডিশ টিভি গুলো, যেটা দেখবা একটু করে তোমাদের অ্যান্টেনা হিলে গেলো, তোমাদের সিগন্যাল চলে যাবে ওই জায়গাতে, ওই জায়গাতেই তোমাদের কি সিগন্যালটা ছাড়ে। তো এমন করে কি হচ্ছে জিএসএলভি গুলো তোমাদের, যে যত জিও সিনক্রোনাস স্যাটেলাইটস আছে সেগুলো টোটাল রিভলিউশন টাইম পিরিয়ড কত হয় তোমাদের, 24 ঘন্টা হয়। এটা কত ডিস্টেন্সে থাকে তোমাদের, 36,000 কিলোমিটার ডিস্টেন্সে থাকে। তো এটাতে কি হচ্ছে তোমাদের কি জিজ্ঞেস করেছে, দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইট, এদের পিরিয়ড কত হয়। তো এটা তো তোমাদের কত, 24 ঘন্টা হচ্ছে। 24 ঘন্টাই কেন হচ্ছে, এখানে 24 ঘন্টা অপশনে নাই, এখানে 24 ঘন্টা যদি কেউ মেরে দেয় এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, কারণ কি হচ্ছে, আর্থ যদি মেরলেও কোনো সময় তোমাদের 23 ঘন্টাতে ঘুরে গেলো, কিংবা 22 ঘন্টাতে ঘুরে গেলো, কিংবা 25 ঘন্টা ঘুরতে সময় লাগলো, লাগবে না কিন্তু বেসিক্যালি লেগে গেল, তখন কি হবে। তো ওটাই কি হচ্ছে, ডিপেন্ডস অন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ সারফেস, আর্থ সারফেস থেকে তার ডিস্টেন্স কত আছে। আর ওটা মেলাও অনেক, জিএসএলভি অনেক টাইপের হয়। এখানে তোমাদের কি হচ্ছে, এই যে টোটাল পরিক্রমা লাগাতে আর্থ যেভাবে তোমাদের ঘুরবে ততই তোমাদের সময় লাগবে। এখানে কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। এটা একটু পরিষ্কার করে দিই। ওকে, তারপরে নেক্সট হচ্ছে দ্য গ্রেটার হিমালয়াস আর নোন অ্যাজ, গ্রেটার হিমালয় কাদেরকে বলা হয় এবার তোমরা পড়বা। কি হচ্ছে স্যার, আমরা তো একটা পাহাড় হচ্ছে, সেটা হচ্ছে উপরে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপর নিচেটা হচ্ছে শিবালিক, এমন করে পড়েছি, হিমাদ্রি হিমাচল শিবালিক, আপার হিমালয় লোয়ার হিমালয় মিডল হিমালয়, এমন করে। কিন্তু কি হচ্ছে পুরাণগুলোতে তোমাদের এই পাহাড়গুলোর আলাদাভাবে একটা ডিসক্রিপশন করা ছিল, ডিসক্রাইব করা ছিল, সেটা হচ্ছে তোমাদের কি, উপগ্রীকে আমাদের মিড হিমালয় বলা হতো, আন্তঃগ্রীকে গ্রেটার হিমালয়, আর বেহিগ্রীকে তোমাদের কি বলা হতো, সাব হিমালয়। আর শিবালিক তো ছিলই, আগেও তোমাদের শিবালিক ছিল। তো এই টার্মস গুলো কোথা থেকে এসছে, পুরাণস গুলো থেকে এসছে। আর গ্রেটার হিমালয়কে এখন বর্তমানে আমরা কি বলি, সেটা হচ্ছে তোমাদের আন্তঃগিরি, এটা কারেক্ট আনসার। আর হিমাদ্রি বলি। আর একটা হচ্ছে তোমাদের, এটাকে পালি ভাষায় কি বলা হতো, মাহা হেমাবন্তা বলা হতো। এই 3-4টে টপিকস গুলো কিছু কিছু আছে যেগুলো তোমাদেরকে একটু ডিটেলসে ভালো করে পড়তে হবে, সেটা আমি তোমাদেরকে সবকিছু পড়িয়ে দিব। আগে প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলো সলভ করে দেখে নাও কেমন টাইপের তোমাদের প্রশ্নগুলো হয়। তো কারেক্ট আনসার এখানে কি হবে, আন্তঃগিরি। তারপরে নেক্সট, তখনকার প্রিভিয়াস ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তারপরে হচ্ছে 37, অ্যান এনজাইম ফাউন্ড ফ্রম প্রোটোজোয়া টু ম্যামল, এটা হচ্ছে তোমাদের অ্যানিমিলিয়া একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবা। কোন এনজাইমটা প্রোটোজোয়া থেকে অ্যানিমাল সবার ভিতরে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমাদের ট্রিপসিন। আর ট্রিপসিন কি করে, প্রোটিন হাইড্রোলাইসিস করে। তো কারেক্ট আনসার অপশন সি। তারপরে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা সবাই জানো। যদি টেম্পোরারি জিজ্ঞেস করতো তাহলে ডক্টর সত্যেন্দ্রনাথ সিনহা হতেন, কিন্তু এখানে কিছু বলেনি, তাহলে কি হবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে। তারপর নেক্সট 39, when milk is converted into curd the sour taste developed is due to, দেখো যে দুধটা হচ্ছে সেটা তোমাদের কি হয়েছে, দই কনভার্ট হয়েছে। কেমন করে কনভার্ট হচ্ছে, ল্যাক্টোব্যাসিলিয়াস ব্যাকটেরিয়া, ঠিক আছে, অনেকজন ইস্ট পড়িলায় কিংবা অন্য কিছু পড়িলায়, এটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ল্যাক্টোব্যাসিলিয়াস ব্যাকটেরিয়া কি করে, দুধের ভিতরে আমাদের একটা মিষ্টি মানে সুগার থাকে, ওই সুগারকে আমরা কি বলি, ল্যাকটোজ। ওই ল্যাকটোজকে কি ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। তো এটা, এই প্রসেসটাকে আমরা কি বলি, ফার্মেন্টেশন প্রসেস বলি। ওটা কেন হয়, মানে এটাই হচ্ছে তোমাদের ল্যাকটিক অ্যাসিডের কারণে ওটা তোমাদের কি হয়, একটু টক ভাবে হয়ে যায়, টক জাতীয় হয়ে যায়। তো পুরো প্রসেসটা এখানে আমি ভালো করে লিখে দিয়েছি, এটা তোমরা পড়ে নিবা যখন পিডিএফটা পেয়ে যাবা। তারপরে নেক্সট হচ্ছে 40 নম্বর, উইচ অফ দ্য ফলোইং বুক ইজ নট রিটেন বাই নীরজ চন্দ্র চৌধুরী। তো এটা হচ্ছে তোমাদের এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যখন 1920 সালে হয়েছিল ওটাকে ডিসক্রাইব করেছিল এই বইটাতে। এই বইটা লেখা হয়েছিল তোমাদের 1924 সালে, সেটা ইএম ফ্রস্টার লিখেছিলেন। তো এখানে বাদবাকি বইগুলো তোমাদের নীরজ সি চৌধুরী লিখেছেন, বাদ শুধুমাত্র এই বইটা লিখেছিলেন না। তারপরে নেক্সট হচ্ছে 41, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মে রিজাইন হিজ অফিস, মানে রিজিগনেশন কার কাছে দেয়, ভাইস প্রেসিডেন্ট কাছে দেয়। তারপরে ইন্দিরা গান্ধী গোল্ডেন কাপ, এটা ওমেন্স হকির জন্য খেলা হয়। তারপরে নেক্সট হচ্ছে দ্য পাইনিয়ার অফ বেঙ্গল সোশ্যালি স্কুল অফ আর্টস, এটা হচ্ছে তোমাদের অবনীন্দ্রনাথ ট্যাগর। কেন, ভারত মাতার যে ডায়াগ্রামটা ইনি বানিয়েছিলেন, সবচেয়ে প্রথমে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1870 না সামথিং এই সালে বানিয়েছিলেন, কিন্তু ওটাকে অফিসিয়াল হিসাবে কে তৈরি করেছিল, আমাদের অবনীন্দ্রনাথ ট্যাগর বানিয়েছিলেন। তো ভারত মাতা ডায়াগ্রামটা কে বানিয়েছিলেন, অবনীন্দ্রনাথ ট্যাগর। কত সালে, 1905 সালে, যখন স্বদেশি মুভমেন্টস গুলো হচ্ছিল, ঠিক আছে, বয়কট মুভমেন্ট, তারপরে
যেটা তোমাদের লর্ড কার্জন বেঙ্গলকে ভাগ করেছিলেন না 1905 সালে, তারপরে স্বদেশী মুভমেন্ট স্টার্ট হলো, তখন এটা বানানো হয়েছিল ভারত মাতা ডায়াগ্রামটা। তারপরে নেক্সট হচ্ছে 44 হু কম্পোজ হারে জাহাঁ সে আচ্ছা, এটা একটা হিন্দুস্তানি এই পোয়েট, সেটা হচ্ছে তোমাদের মোহাম্মদ ইকবাল। বাচ্চাদের জন্য একটা পোয়েম লিখেছিল উর্দু ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হাম বুলে বুলে হ্যাঁ ইসকি এ গুলসিতা হামারা। তারপরে নেক্সট হচ্ছে 55 সরি 45, এটা হচ্ছে কলা ক্ষেত্রম, ঠিক আছে, কলাক্ষেত্রম এটা একটা ডান্সের পারফর্মিং এস্টাবলিশমেন্ট কে করেছিলেন, রুক্মিণী দেবী, আর তার হাজবেন্ডের নামটা এখন মনে পড়ছে না, তো এরা দুজন মিলে এটা তৈরি করেছিল। তারপরে নেক্সট হচ্ছে সেন্ট্রোমিটারটা আবার কি জিনিস, যেমন আমাদের ক্রোমোজোম হয়, ঠিক আছে, 46 বলো কিংবা 23 পেয়ার বলো, যেটাই তোমাদের বলো, সেটা হচ্ছে ক্রোমোজোম হচ্ছে, এটা হচ্ছে একটা আর্ম, পি আর্ম, আর এটা হচ্ছে কিউ আর্ম, এই দুটো আর্মকে তোমাদের যে জয়েন করে না, সেটাই হচ্ছে তোমাদের সেন্ট্রোমিটার। এটাই কারেক্ট আনসার কি আসবে, সেন্ট্রোমিটার ইজ অলসো নোন অ্যাজ কাইনেটোমিক অ্যান্ড প্রাইমারি কনসেন্ট্রিক, এটা কি করে তোমাদের দুটো আর্মকে জয়েন করে সেন্ট্রোমিটার। তারপরে নেক্সট হচ্ছে আগেন ম্যাথ, 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 এটা ম্যাথ না তোমাদের, এটা যেহেতু এবারকার ডাব্লিউবিসিএস এর প্রশ্ন এসেছিল এমন টাইপের প্রশ্ন, এখানে কি বলছে, what is the minimum resistance that can be obtained by connecting 5 resistors each of value 1 by 5। দেখো ম্যাক্সিমাম কখন হয় আমাদের, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয় যখন আমরা প্যারালালি কানেক্ট করছি, প্যারালালি কানেক্ট করছি মানে কি হচ্ছে 1/1/5 প্লাস 1/1/5 এমন করে 1/এ কানেক্ট করছি, আর মিনিমাম সরি মিনিমাম হচ্ছে প্যারালালি, আর ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের সিরিজে যখন কানেক্ট করছি, সিরিজে মানে কি হচ্ছে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 এম করে হচ্ছে, তখন তোমাদের এটা কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। তো এখানে কি জিজ্ঞেস করেছে, মিনিমাম, মিনিমাম হচ্ছে আমাদের প্যারালাল কানেক্ট করলে মিনিমাম হয়, আর সিরিজে কানেক্ট করলে ম্যাক্সিমাম হয়, এই জিনিসটা মাথায় রাখবো, যখন তোমাদের ইলেকট্রিসিটি টপিকটা পড়াবো তখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। আর যারা আমার অফলাইন স্টুডেন্টস, তোমরা যেটা ভিডিওগুলো দেখছো, তো তোমরা জানোই এটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এটা আনসার কি হবে। তো এটা কি করতে হবে, জাস্ট 1/1/5 এমন করে তোমরা সব 1/1/5 যোগ করতে থাকবা, এটা উপরে চলে যাবে 5 5 5 5 এমন করে সব যোগ হয়ে যাবে, তো আনসার কি হয়ে যাবে তোমাদের 25, 25 না 1/25। এটা বুঝিয়ে দেবো যখন তোমাদের ক্লাস করাবো, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তো একটা জিনিস মাথায় রাখবা, ম্যাক্সিমাম যদি জিজ্ঞেস করে তো ডাইরেক্ট যোগ করতে হবে, ওটা সিরিজে হবে, আর যদি মিনিমাম বলে তাহলে ওটা তোমাদের প্যারালালে হবে, সেটা 1/, যত দিবে রেজিস্ট্যান্স সেটাই। তো কারেক্ট আনসার এখানে অপশন বি। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কখন অ্যাডপ্ট হয়েছিল, যদি অ্যাডপ্ট বলে তাহলে তোমাদের কি হয়ে যাবে এখানে 26শে নভেম্বর 1949, কিন্তু এনফোর্সমেন্ট 26শে জানুয়ারি 1950 হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে এখানে কোনটা ম্যাচ করছে না, গোপীচন্দ প্রায় সবাই জানো কি হচ্ছে, যত তোমাদের ব্যাডমিন্টন প্লেয়ার, বড় বড় ব্যাডমিন্টন প্লেয়ার সবারই একজন ব্যাডমিন্টনের কোচ। তারপরে গীতা সেট বিলিয়ার্ডস, তারপরে রূপা কৃষ্ণ কৃষ্ণী এ শুটিং, কিন্তু অপর্ণা ফোবট পোপাট যেটা আছে সেটাও তোমাদের ব্যাডমিন্টনের প্লেয়ার, এখানে বলে দেওয়া আছে। তারপরে নেক্সট হচ্ছে বন্দে মাতরম ফার্স্ট টাইম কখন গান করা হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা কলকাতাটা সেশন হয়েছিল 1896-এ, তখন বন্দে মাতরম সংটা সং করা হয়েছিল। বন্দে মাতরম সংকে লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তারপরে ম্যাথ, তারপরে ম্যাথ, তারপরে ম্যাথ, তারপরে ম্যাথ, 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 হ্যাঁ, প্যারাডাইজ লস্ট এই বইটা কে লিখেছিলেন, জন জন মিল্টন লিখেছিল, এখানে ফুল নামটা দেওয়া নাই, জন মিল্টন। এই 3-4 জন রাইটার্স আছে যাদের মানে রাইটিংস গুলো সব সময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের একটা উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে জন মিল্টন, তারপরে হচ্ছে লুই টলস্টো, তারপরে আরো আছে, এখন মাথায় আসছে না, এদের একদম টিপে রাখতে হবে, এগুলো কি কি তোমাদের রাইটিংস গুলো লিখেছে সবগুলো তোমাদেরকে যখন আমি একটা পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে তোমরা মুখস্থ করতে থাকে। তারপর নেক্সট হচ্ছে লোকসভাতে ঢোকার জন্য কোনো একটা ইন্ডিয়ান সিটিজেনকে কত বয়স লাগে, সেটা হচ্ছে তোমাদের 25 বছর লাগছে। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে, লোকসভা আর রাজ্যসভা, ঠিক আছে, লোকসভাকে যে ঢুকে তাদের 25 বছর লাগে, আর রাজ্যসভাতে ঢোকার জন্য তোমাদের 30 বছর লাগে। তার জন্য লোকসভাকে আমরা লোয়ার হাউস বলি, আর রাজ্যসভাকে আপার হাউস বলি, এটাই একমাত্র কারণ, তোমাদের বয়সের জন্য এটাকে লোয়ার হাউস আর আপার হাউস বলা হয়। তারপরে নেক্সট হচ্ছে রিভাইভড অলিম্পিক গেমস, মানে কি হচ্ছে মডার্ন অলিম্পিক গেমস বলতে চাইছে, সেটা কোথায় খেলা হয়েছিল, অ্যাথেন্সে খেলা হয়েছিল, গ্রিসে, সেটা হচ্ছে 1896-এ। যদি এনশিয়েন্ট টাইমে বলা হয় কি এনশিয়েন্ট টাইমে কখন খেলা হয়েছিল, এটা হচ্ছে অলিম্পিয়াতে গ্রিসেই খেলা হয়েছিল, 1776 বিসিতে খেলা হয়েছিল। তারপরে লিবার্টি রাইট টু লাইফ, এটা আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর 21-এ দিয়ে হয়েছে, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর বিউ ডান্সটা হচ্ছে আসামের জন্য ফেমাস,
ডান্স। তারপরে ইহুদি মেহুনি, এটা কেন ফেমাস? মিউজিশিয়ান, এই ভায়োলিনিস্ট ছিলেন। আর অমরকন্টক থেকে কোন নদী বেরিয়েছে তোমাদের? রেবা নদী। রেবাকে আমরা বেসিক্যালি পুরা ইন্ডিয়াতে নর্মদা বলা হয়, কিন্তু ওখানে রিজনাল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? রেবা নদী বলা হয়। আরেকটা হচ্ছে অমরকন্টক থেকে সোন নদীও বেরিয়েছে আর জহিলা নদীও বেরিয়েছে। দিয়ে নর্মদা নদী কোথায় গিয়ে পড়েছে? সেটা হচ্ছে গুজরাটের গালফ অফ কাম্বাতে গিয়ে পড়েছে। তারপরে আগেন ম্যাথস ম্যাথস ম্যাথস। হ্যাঁ, ফটো ইলেকট্রিক এফেক্ট দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, আর ফটো ইলেকট্রিসিটি দুটো আলাদা জিনিস। ফটো ইলেকট্রিক সিটি এটা ডিসকভার করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন, কিন্তু না, এটা তোমাদের হেনরি হার্টস তোমাদের আবিষ্কার করেছিলেন, কিন্তু যেহেতু উনি ভালো করে এক্সপ্লেন করতে পারেননি, তারপরে অ্যালবার্ট আইনস্টাইন এটাকে এক্সপ্লেন করেছিলেন। তো তার জন্য ওনাকে কি দেওয়া হয়েছিল তোমাদের ফিজিক্সে 1921 সালে এটা নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফর হিজ ডিসকভারি অফ দ্য ল অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন এ হবে। তারপর নেক্সট হচ্ছে মিউরেটিক অ্যাসিড কোনটাকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। এবার অ্যাসিডিয়াম সেলস, তারপরে মিউরেটিক অ্যাসিড আর স্পিরিটস অফ সল্ট সবকিছু তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয়। স্পিরিট অফ সল্ট কেন বলা হয়? কারণ কি হচ্ছে, এটা তোমাদের রক সল্ট আর গ্রিন ভিট্রিয়ল থেকে মিলে তৈরি HCl তৈরি হয়। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার অপশন এ। 71, রাজতারিঙ্গিনী কে লিখেছিল? তোমার কালহান লিখেছিল। রাজতারিঙ্গিনী মানে কি হচ্ছে? কিংস অফ কাশ্মীর। ঠিক আছে, তো এটা এই হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট কোন রিজনের জন্য? কাশ্মীরের রিজনের জন্য, কাশ্মীরের রাজাদের জন্য। তারপরে নেক্সট, হুইচ আর্টিকেল অ্যামেন্ডমেন্ট বলা আছে? সেটা হচ্ছে 368। আর সবচেয়ে হাইস্ট লিটারেসি রেট কেরালার 93.91, আর ন্যাশনাল অ্যাভারেজ যদি বলে তাহলে 74। আর এটা যেটা তোমাদের সেন্সাস আছে, যেহেতু এখন 2021 সাল থেকে এখন পর্যন্ত সেন্সাস হয়নি, তো 2011 সালের সেন্সাসটাই তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করে দেবো, অনেক সিম্পল, ওখান থেকে তোমরা পড়ে নিতে পারবা পিডিএফ জেরক্স করে, প্রিন্ট আউট করে। তারপরে নেক্সট হচ্ছে ফ্র্যাঙ্ক স্টিনার কে হচ্ছে? এই না হচ্ছে এটা একটা নোবেল, কে টেরার নোবেল, এটা কে লিখেছিল? ম্যারি শেলি লিখেছিল। তারপরে সতলুজ রিভারকে বাংলাতে কি বলা হয়? সেটা হচ্ছে শতদ্রী। আর আরো অন্য নদী যেগুলো আছে না, পাঞ্জাবে 5টা নদী আছে, ওই 5টা নদীর ভিতরে ইন্ডাস নদীতে যে জয়েন করেছে সেটা হচ্ছে এখানে ঝেলম। ঝেলমকে বিতাস্তা বলা হয়, বিয়াসকে বিপাশা বলা হয়, রবিকে ইরাবতী, আর চেনাবকে আসকিনি বলা হয়। তারপরে হচ্ছে ম্যাক্সিম গ্রোক, এ হচ্ছে তোমাদের রাশিয়ান নোবেলিস্ট। তারপরে নেপানগর কেন ফেমাস? নেপানগর থেকে আমাদের যত নিউজ প্রিন্ট না, যত পেজের, ফর এক্সাম্পল আমাদের যে এই নোটের যে টাকাগুলো হয়, টাকা টাকার যে কাগজগুলো হয়, সেগুলো সবকিছু তোমাদের কোথায় তৈরি হয়? নেপানগর, মধ্যপ্রদেশে তৈরি হয়। তারপরে নেক্সট হচ্ছে বয়লিং পয়েন্ট অফ লিকুইড অক্সিজেন যদি এত ডিগ্রি সেলসিয়াস হয়, এটাকে ফ্যারেনহাইটে কনভার্ট করতে হবে। এটা একটা স্কেল আছে ফ্যারেনহাইট, তারপর কেলভিন আর সেলসিয়াস স্কেলগুলো একটা মাপ আছে। যখন তোমাদেরকে ফিজিক্সে ওই টপিকটা পড়াবো, ওখানে ভালো করে বুঝিয়ে দেবো, এখানে আর বোঝাচ্ছি না, ক্যালকুলেশনসগুলো ভালো করে দেখিয়ে দেওয়া হবে। তারপরে 79, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এটা তোমাদের বেসিক্যালি ক্যাটেলসগুলোতে হয়, সেটা হচ্ছে শিপ, কাউ, গোট, পিগ, এগুলোতে তোমাদের বেসিক্যালি হয়। তারপরে নেক্সট হচ্ছে উইচ অফ দ্য গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? নাইট্রাস অক্সাইডকে বলা হয় N2O। তারপরে প্যানক্রিয়াটিক জুস কেমন হয়? এটা কালারলেস হয়। তারপরে বেসিক হয়, মানে অ্যালকালাইন বলতে পারো, আর এটা প্যানক্রিয়া থেকে, আমাদের অগ্নাশয় থেকে বের হয়। তারপরে নেক্সট হচ্ছে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স মানে ফাউন্ডেশন করেছিলেন কখন? 1784-এ। এটা কলকাতাতে 15 জানুয়ারিতে ফাউন্ডেশন করেছিলেন। তারপরে নেক্সট, মাস অফ দ্য বডি ক্যান বি ডিফাইন্ড বাই দ্য ফলোইং। এবার কি হচ্ছে, নিউটনের সেকেন্ড লতে কি বলা আছে? ফাই এফ ইজকালস টু মা, ঠিক আছে, ফোর্স ইজকালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটাই হচ্ছে তোমাদের কি নিউটনের সেকেন্ড ল। এটা থেকে তোমাদের এটা চলে আসছে, সেটা হচ্ছে কি এম এখানেই থাকলো, ফোর্সটা এখানেই থাকলো, অ্যাক্সিলারেশনটা নিচে চলে আসলো, তো ফোর্স আপন অ্যাক্সিলারেশন, কারেক্ট আনসার অপশন সি। তারপরে দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, এটা কেমন করে আমরা বাড়াতে পারি? যদি অবজেক্টিভের ফোকাল লেন্থ আমরা বাড়িয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে। এটাও তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করবো যখন লাইট চ্যাপ্টারটা পড়াবো, সবকিছু মজা তো আনে वाला है। তারপরে নেক্সট হচ্ছে অ্যাসকারিস। অ্যাসকারিস একটু দেখো কেমন টাইপের ল্যাঙ্গুয়েজ লাগছে, তাই না? তো এবার যদি আমি অ্যাসকারিসিস বলি, এটা হচ্ছে সিম্পল বাংলা পাতি ভাষায়, সেটা হচ্ছে পেটের কৃমিকে আমরা বলি। তো এটা কোথায় হয়? তোমাদের স্মল ইন্টেস্টাইনে হয়। তারপর নেক্সট হচ্ছে এটা ম্যাথ 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 ম্যাথ, সবই তো ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রশ্নটা তোমাদের এবারকার 2024-এ এসেছিল, সেম টু সেম এটাই। তো এটা কি হচ্ছে, দ্য ক্যাপিটাল অফ কুষাণ ডেন্সিটি, এটা কি হচ্ছে তোমাদের? পুরস্পুর হবে। পুরস্পুরকে এখন বর্তমান ভাষায় কি বলা হচ্ছে? তোমাদের পেশাওয়ার বলা হচ্ছে। আর তখন তোমাদের পুস্কা লাভিতি বলা হতো। আর সেকেন্ড ক্যাপিটাল ছিল তোমাদের বিগ্রাম, সেটা হচ্ছে কাপিসা। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট, এটা 1793-তে ইন্ট্রোডিউস করেছিল লর্ড কর্নওয়ালিস। আর তারপরে হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড, এই তিনজনের
4 জনের ভিতরে ফারুক আলী আহমদ যে আমাদের 5th প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার, তাকে দেওয়া হয়েছিল না। আর বাদ বাকি তোমাদের সত্যজিৎ রায়কে 1992, জেআরডি টাটা, জামশেদ রতনজি দা কি টাটা তারপরে 1992-তে, আর অমর্ত্য সেনকে 1999-এ দেওয়া হয়েছিল। অমর্ত্য সেনের নিধন হয়ে গেছে এই রিসেন্টলি, তার ব্যাপারে ভালো করে একদম তোমাদেরকে নোটসগুলো তৈরি করে দিব। তারপর নেক্সট হচ্ছে 96-এ হিউম্যান রাইটস ডে কবে আমাদের অবজার্ভ করা হয়, ডিসেম্বর 10 তারিখে। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা কে লিখেছিল, ফিওডর ডোস্কি, সে হচ্ছে আমাদের এখান থেকে বুঝতেই পারছো রাশিয়ান রাইটার। তারপর হচ্ছে ডুন মানে কি হচ্ছে ওই দেহরাদুন কোথায় আছে তোমাদের, উত্তরাখণ্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে লংগিটিউডনাল ভ্যালিজ। আর তারপরে শিবসমুদ্রম ফল্ট, এটা কোথায় আছে, কাবেরী নদীতে, এটা কর্ণাটকাতে রয়েছে। আর নেক্সট হচ্ছে with increase of temperature solubility of a solid is liquid is increases, এটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, সেটা তোমাদেরকে ভালো করে কমপ্লিটলি ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তো 30 মিনিটে তোমাদের পুরো জিকে পোর্শনটা কমপ্লিট করে দিলাম, এমন করে পুরো জিকে গুলো কমপ্লিট করে দেবো। এটাতে এক্সপ্লেন করে সলিউশনগুলো কিছু কিছু দিয়ে আছে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিও। আমাদের গ্রুপগুলো জয়েন করার জন্য এটা তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে পিডিএফে, আর পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দিব, ওটাও তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো নিজের ফ্রেন্ডসদেরকে বলো, সামান স্যার আগেন চলে আসছে একদম ফুল দমে ক্লাস করাতে। তো চলো স্টার্ট করতে হ্যাঁ ক্লাसेस। তো আজকে ভিডিও ক্লিপ নাই, যদি আমার এফর্ট ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি বেশি ভালো লেগেছে একটা লাইক দিও। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।